নজর রাখবো পরবর্তী খবরের দিকে। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে নজিরবিহীন তল্লাশি অভিযান। রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, যদিও বাড়িটি তখনও সম্পূর্ণ তালা বন্ধ ছিল এবং বিধায়ক নিজেও সেখানে উপস্থিত ছিলেন না। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে হয় তদন্তকারীদের। প্রায় 1 ঘন্টা ধরে চলে ভিতরে তল্লাশি চালানোর পর বাড়িটি পুনরায় লক করে সেখান থেকে চলে যান পুলিশ কর্মীরা। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। প্রতীতি, জানতে চাইবো যে আচমকাই রবিবার দুপুরে মদন মিত্রের কামারহাটির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা, ঠিক কি কারণে এই তল্লাশি? তোমায় জানিয়ে রাখি যে কামারহাটিতে উদয় ভিলা মহিলা কোঅপারেটিভ সোসাইটি 30 নম্বর বিটি রোড, এখানে একটা কামারহাটি কামারহাটি অন্তর্গত আর কি। এখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি জায়গা রয়েছে যেখানে মহিলাদের স্বনির্ভর করার বিভিন্ন কাজ হতো বলে জানা যায়। কিন্তু সেখানেই বিভিন্ন ধরনের ওই যে ভেতরে অনেকগুলো ছোট ছোট ওখানে পুকুর ছিল এবং বলা হচ্ছে, যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে কয়েকদিন ধরেই করা হচ্ছিল, যে ওই ভিতরে যে পুকুর রয়েছে ওগুলো প্লট প্লট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং প্লট প্লট করে ওখানে বেআইনি কাজ করা হচ্ছে এবং বিভিন্ন মানুষকে ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ব্যবসায়িক কাজের জন্য ভাড়া দেওয়া হচ্ছে এবং সেই কাজে যারা ব্যবহার করছে বা যাদের থেকে টাকা নেওয়া হচ্ছে সেটা একেবারে তোলা হচ্ছে। ওখানে কোনো কাগজপত্র নেই কারো, এই ধরনের অভিযোগ করছিল। শুধু তাই নয়, ওখানে একটা যেটা জানা যাচ্ছে যে যেটা অভিযোগ মদন মিত্রের বিধায়ক মদন মিত্রের একটা বাড়ি রয়েছে, যেখানে গুড্ডু আনসারি বলে মদন মিত্র ঘনিষ্ঠ গুড্ডু আনসারি, তারা এবং আরো কয়েকজন মিলে একটা চক্র চালাতো এবং সেখানে মদন মিত্রের মদত রয়েছে বলেও দাবি বিজেপির। এবং সেখানে বিভিন্ন বেআইনি কাজ, তোলা এক্সটর্শন, সেই সঙ্গে মারধর, মানুষকে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার মতন অভিযোগ আছে। কিন্তু যেহেতু এতদিন তৃণমূলের রাজত্ব ছিল বা তৃণমূল সরকার ছিল, সেই জন্য অভিযোগ করেও কোনো সুরাহা কেউ পেত না। বিজেপি সরকার আসতেই এই বিষয়টা যখনই সামনে আসে, সেই নিয়ে বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব আছে তারা সরব হন, তারা বেলঘরিয়া থানার কাছে দরবার করেন বিষয়টা নিয়ে, তারা ব্যারাকপুর কমিশনারেটের দ্বারস্থ হন। এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ এবং ওখানে বিজেপির বারবারই দাবি করছে যে ভিতরে বিভিন্ন ইললিগাল কাজ হতো, মদন মিত্রের মদতেই এইগুলো হতো এবং তিনি খুব ভালো করেই জানেন যে। তবে তোমাকে জানিয়ে রাখি, মদন মিত্র কিন্তু ওই বাড়িতে থাকতেন না, মাঝে মাঝে আসতেন, থাকতেন, আবার চলে যেতেন। ওনার ওটা স্থায়ী বাস ভবন নয়। তো সেখানে তাই জন্যই সকলের দাবি যে ওখানে বিভিন্ন বেআইনি কাজ হতো এবং এর বিরুদ্ধে বিজেপি সরব হয়, বিজেপি আইনের দ্বারস্থ হয় এবং তারপরেই আজকে পুলিশ সেখানে যায় এবং হানা দেয়। একেবারেই, অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, মদন মিত্রের বাড়িতে, মদন মিত্রের কামারহাটির বাড়িতে আচমকায় পুলিশি হানা। রবিবার দুপুরে মদন মিত্রের কামারহাটির বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। জানা যাচ্ছে, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, উদয় ভিলা মহিলা কোঅপারেটিভ সোসাইটি কেন্দ্রীয় সরকারের জায়গা। এখানে মহিলাদেরকে স্বনির্ভর করার কাজ করা হয় এবং 2011 সালে তৃণমূল সরকার আসার পর থেকে এই জায়গা দখলে চলে যায় একেবারে মদন মিত্রের হাতে। তার সঙ্গে গুড্ডু আনসারি সহ মদন মিত্রের ছত্রছায়া থাকা 3-4 জন মিলে ওইখানে বেআইনি কাজকর্ম করত। পুকুর ভরাট করে বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়ার অভিযোগ উঠছে এবং এর ভিতরে মদন মিত্রের একটি বাড়ি রয়েছে যেখানে মদন মিত্র তার লোকজন নিয়ে থাকতেন দীর্ঘদিন ধরে। শনিবার কামারহাটি বিজেপির পক্ষ থেকে এই উদয় ভিলার বিরুদ্ধে বেলঘরিয়া থানার দ্বারস্থ হন। তার প্রেক্ষিতেই রবিবার দুপুরে আচমকায় বেলঘরিয়া থানার আইসি ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই কারখানাটি ঘুরে দেখেন। ঘর খুলে ঘরের ভিতর কি রয়েছে এবং কাগজপত্র দেখেন পুলিশ কমিশনাররা। উদয় ভিলা নিয়ে বহুদিনের কমপ্লেন ছিল, বহু বছরের কমপ্লেন ছিল। মদন মিত্রর ঘনিষ্ঠ গুড্ডু আনসারি এখানে একটা ত্রাস চালিয়ে রেখেছিল। ত্রাসের নামে উত্তর তোলা, এক্সটর্শন মানি এবং পুকুর বুঝিয়ে স্কুলের জায়গা দখল করে বিভিন্ন শেড বানিয়ে ভাড়া দিয়ে দিয়েছে। এখনই বললো এনজিওর কথা, এনজিও এটা নাম, আসলে উত্তরে এক্সটর্শন মানি। এটা পেয়ে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের প্রবীর দা আছে, অভিজিৎ দা আছে, ওনারা উদ্যোগ নিয়েছিলেন যে এভাবে করে চলতে পারে না।
এই যে এটা বন্ধ করতে হবে, এবং এই কারণে আমরা সবাই এসেছি, আমরা ডকুমেন্ট কালেক্ট করেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি। এখানে রিসিভার আছে, আমরা রিসিভারের সাথে কথা বলবো, বলে আমি 200% নিশ্চিত এখানে কোনো কাগজ নেই, এটা সম্পূর্ণ তোলার মাধ্যমে চলতো, এবং আজও ওদের এই এখান থেকে হাঁটছে না কেন, অভ্যাস হয়ে গেছে, এই তোলাটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এটা তো আর চলতে পারে না। আমরা লিখিত অভিযোগ আমাদের মন্ডল সভাপতি করবেন এবং তারপরে এটার ব্যবস্থা হবে। এখানে এমএলএ এর একটা অফিস আছে, এখানে এমএলএ অফিস চালাতো, এই এখানে সুন্দর একটা বিল্ডিং, এখানে থাকার জায়গা। এখানে সবাই জানে, বেলঘুরের লোক জানে, এখানে ফুর্তি হতো, উনার পোষা মস্তানেরা ফুর্তি করতো এখানে। আর চলবে না, ফ্যাক্টরি ল্যান্ডে এমএলএ অফিস। আর চলবে না, এই দাদাগিরি আর চলবে না কামারহাটি।